রাত ৩টা, হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলেন আপনি নিজের বিছানায় শুয়ে আছেন। সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু একটা সমস্যা আছে। আপনি নড়তে পারছেন না, চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আর ঠিক তখনই মনে হলো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। এই অভিজ্ঞতাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। একটা রহস্যময় অবস্থা যেখানে মানুষ জেগে ওঠে কিন্তু শরীর তখনও ঘুমের ভেতর আটকে থাকে। আমাদের ঘুমের একটা স্টেজ আছে যেটাকে বলা হয় REM স্লিপ। এই সময় আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি, কিন্তু মজার বিষয় হলো স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্ক শরীরকে সাময়িকভাবে লক করে রাখে, যাতে আমরা স্বপ্নের কাজগুলো বাস্তবে না করি। কখনো কখনো মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীর তখনও সেই লকড অবস্থায় থাকে, আর তখনই ঘটে স্লিপ প্যারালাইসিস। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সময় অনেক মানুষ অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়। কেউ দেখে কালো অবয়ব, কেউ অনুভব করে বুকের উপর কেউ বসে আছে, আবার কেউ শুনতে পায় ফিস ফিস শব্দ। শত বছর আগে মানুষ ভাবতো এগুলো কোনো জিন, ভূত বা অশুভ আত্মা। জাপানে একে বলা হয় কানাশিবারি, আর ইউরোপে একে বলা হতো নাইট ডিমন। কিন্তু বিজ্ঞান বলছে এইসব আসলে আমাদের মস্তিষ্কের তৈরি হ্যালুসিনেশন, কারণ তখন আমাদের ব্রেন আংশিকভাবে স্বপ্নের অবস্থায় থাকে। বাস্তব আর স্বপ্ন দুটো একসাথে মিশে যায়। স্লিপ প্যারালাইসিস কেন হয় তাহলে? স্লিপ প্যারালাইসিস সাধারণত হয় অতিরিক্ত স্ট্রেস, অনিয়মিত ঘুম, দুশ্চিন্তা অথবা দীর্ঘ সময় জেগে থাকার কারণে। বিশেষ করে যারা রাত জাগে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। ভাবুন তো, আপনি পুরোপুরি জেগে আছেন, কিন্তু নিজের শরীরের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। স্লিপ প্যারালাইসিস হয়তো কয়েক সেকেন্ড স্থায়ী হয়, কিন্তু যারা এটা অনুভব করছে বা করেছে তাদের কাছে সে কয়েক সেকেন্ড যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখনও পৃথিবীতে লাখো মানুষের বিশ্বাস করে ওই ছায়াটা শুধু স্বপ্ন ছিল না। আপনি কি কখনো স্লিপ প্যারালাইসিস অনুভব করেছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর এমন রহস্যময় বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।